আজকের খুতবায় আমি যে বিষয়টি পছন্দ করেছি সেটা হলো কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পাঠ করার আদেশ রয়েছে বা আমাদের উপরে দায়িত্ব কর্তব্য, সেই ক্ষেত্রগুলো আজকে উল্লেখ করব। এমনিতেই আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হয়, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা দুরূদ বলি। মূলত এটা ফার্সি শব্দ, আরবিতে এটাকে বলা হয় সালাত। যেমন আমরা এখন যে নামাজের জন্য এসেছি এটাও ফার্সি শব্দ, এর আরবি যেমন সালাত। রাসূলের জন্য যে দোয়া করার কথা আছে ওটার নামও সালাত। তো সেই সালাত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কোন ক্ষেত্রে কখন কখন করলে বেশি নেকি বা কি বেনিফিট পাবেন, এই সম্পর্কে হবে আজকের খুতবা। তাহলে আসুন লম্বা না করে ভূমিকায় আমরা সরাসরি আমাদের বিষয়ের দিকে চলে যাই। প্রথম কথা হলো, আমাদের কল্যাণকর যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম একটি কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। সেই দোয়াটা হচ্ছে সালাত এবং সালাম পাঠ করা। এটা হচ্ছে অনেক বড় কল্যাণকর কাজ এবং এটা আমাদের উপরে দায়িত্বও বটে। বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক আমাদের উপর। প্রত্যেকটা জিনিসের কিছু হক থাকে, যেমন আল্লাহর হক রয়েছে আমাদের উপরে, আমাদের হক রয়েছে আল্লাহর কাছে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল হওয়ার ক্ষেত্রে আমাদের উপরে অনেক বেশি হক আছে। একটা হক হলো তার প্রতি ঈমান আনা, একটা হক হলো তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, একটা হক হলো তার সুন্নাহগুলো অন্তর থেকে গ্রহণ করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক হলো আমাদের উপরে আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব, তাকে সালাত এবং সালাম তাকে জানাবো। এটা আমাদের উপরে রাসূল সাল্লামের হক। সেই হকটা কিভাবে আমরা আদায় করব সেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এই মর্মে গুরুত্বের ক্ষেত্রে আমি আপনাকে কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে আদেশ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা রাসূলের উপরে সালাত পাঠ করো এবং তাকে অন্তর থেকে সালাম জানাও। এটা আমাদেরকে আদেশ করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশটা করার পূর্বে তিনি তার নিজের সম্পর্কে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি আমার কাছে জেনে নাও, যে আমি আল্লাহ নিজে রাসূলের উপরে সালাত পেশ করে থাকি এবং ফেরেশতারাও রাসূলের উপরে সালাত পেশ করে থাকে। তাহলে আল্লাহ এবং ফেরেশতা এখন দুইটা পার্সন, এক হচ্ছেন স্রষ্টা আর সৃষ্টিদের মধ্য থেকে ফেরেশতা। তারা যদিও ধরে নিলাম আমাদের মতোই সৃষ্টি, কিন্তু স্রষ্টা কিভাবে রাসূলের উপরে সালাত পাঠ করে এটার অর্থ কি হবে এটা আমাদেরকে জানতে হবে। যদিও এটা অন্য কোনো বিষয় অন্য কোনো দিন বলার প্রয়োজন ছিল, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় বিদায় এটা আজকে এখানে একটু খোলাসা করে দিই। সালাত মূলত দোয়া, যেমন আমরা বাংলায় বলি দোয়া। দোয়া আরবি শব্দ, ওটার অর্থ আপনি বুঝে যান যে দোয়া করেন, মানে আপনি তখন বুঝতে পারেন আপনাকে কি আদেশ করা হয়েছে। যখনই একটা ব্যক্তি বসে মোনাজাত করতেছে বা দোয়া করতেছে, আপনি অপর ব্যক্তিকে বলতেছেন যে উনি দোয়া করতেছেন। একে অপরের কাছে আমরা যখন চাই, কি চাই, যে আমার জন্য দোয়া করেন, তার মানে দোয়া শব্দটা আমরা বুঝি। এই দোয়ার আরেকটা আরবি হলো সালাত। সালাত মানে হলো দোয়া। যেমন কোরআনের অনেক জায়গায় এটা ব্যবহার করা হয়েছে। এটা আমরা অন্য কোনো বক্তব্যের মধ্যে বলতে হবে, কারণ আমাদের লম্বা হয়ে যাবে আজকের বিষয়টা। তো সালাত মানে হচ্ছে দোয়া। যখনই আপনি রাসূলের জন্য সালাত বলবেন আল্লাহর কাছে, তাতে আপনি কয়েকটা জিনিস যেন আল্লাহর কাছে চাচ্ছেন। কি? একটা হলো আল্লাহ তাকে ক্ষমা করা হোক, আল্লাহ তার উপর রহম করুক, আল্লাহ তাকে বরকত দিক, আল্লাহ তাকে মর্যাদাবান করুক। এই সবগুলো জিনিস সালাত শব্দের মধ্যে আছে। মানে এক কথায় সালাত বললে এতগুলো কিছু চাওয়া হয়। এটা আপনি একটা নয়, একাধিক হাদিস বা কোরআনের আয়াত থেকে প্রমাণ করা সম্ভব। আপাতত জেনে নেন, সালাত শব্দের মধ্যে অনেকগুলো জিনিস একসাথে মিক্স করা আছে, যেটাতে একটা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। সালাত মানে যে বরকত হয়, এর ব্যাখ্যা ইমাম
বুখারী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে গ্রহণ করেছেন। এই আয়াতের তাফসিরে বুখারীতে আপনি 65 নম্বর অধ্যায় কিতাবুত তাফসিরে যাবেন, তাতে 33 নম্বর সূরার এই আয়াতের তাফসিরে গেলে দেখতে পাবেন ইমাম বুখারী বলেন কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইউসাল্লুন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে যে সালাত পাঠ করে এর মানে কি, ইউবাররিকুন, তারা তার বরকতের জন্য দোয়া করে। ইউসাল্লুনা মানে ইউবাররিকুন, বরকতের জন্য দোয়া করে। তাহলে সালাত মানে হচ্ছে বরকত। যেমন সেটা আপনারা ওই দুরুদের মধ্যে পাবেন, একটু পরেই আসবে সেই কথাটা। তা আপাতত নিয়ে নেন, সালাত মানে বরকত, সালাত মানে রহমত, সালাত মানে মাগফিরা, ক্ষমা, আর অনেক কিছু সালাতের মধ্যে আছে। আর আল্লাহর সালাত মানে কি, আল্লাহ যে রাসূলের উপরে সালাত পেশ করে, এটার অর্থ কি হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেন, কালা আবুল আলিয়া, প্রখ্যাত একজন তাবি বা তাবি, তিনি বলেন সালাতুল্লাহ, আল্লাহর সালাত মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, মানে আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, মর্যাদা এবং তার বরত্বের কথা ফেরেশতাদের সামনে তুলে ধরেন। এটা আল্লাহ সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে উনি শেষ নবী, উনি হচ্ছেন আমার প্রিয় বান্দা, উনি হচ্ছেন সবচেয়ে ভালো, ওনার চরিত্র সবচেয়ে উত্তম, তার অনেক উম্মত হবে, মানে রাসূল সাল্লামকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে রাসূলের মর্যাদা তুলে ধরেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে সালাত পাঠ বা সালাত পেশ করা। মানে আল্লাহ তাকে তার মর্যাদার কথা শুধু ফেরেশতা কেন, আল্লাহ আমাদের কাছে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা তুলে ধরেছেন কোরআনের বেশ কিছু আয়াতে। তো এটা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে সালাত। আর ফেরেশতাদের সালাত কি? তখন তিনি বলেন ওয়াসালাতুল মালাইকা, এর মানে হলো আদ-দুআউ, মানে ফেরেশতারা আল্লাহর কাছে ওই জিনিসগুলোই চায় যেগুলো আল্লাহ তাকে দিয়ে থাকেন, যে আল্লাহ মুহাম্মদের উপরে বরকত নাজিল করা হোক, তার পরিবারের উপরে বরকত নাজিল করা হোক, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি উচ্চ মর্যাদায় দাও, এটা ফেরেশতারা তলব করে। আর ওই কথাটাই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যখন আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মূল্যায়ন করেন, ফেরেশতারা যখন আমার কাছে দোয়া করেন, তাহলে তোমরা কেন বাকি থাকবে? হে ঈমানদাররা, তোমরাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করো। খুব সূক্ষ্মভাবে দেখলে আয়াতের প্রথমে কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাদের ক্ষেত্রে শুধু সালাত শব্দটা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু সালাত যথেষ্ট হবে না, আমার নবীকে তোমাদেরকে সালামও দিতে হবে। সালাত এবং সালাম দুইটা। তাহলে সালাত এবং সালাম দুইটা ভিন্ন জিনিস, এক জিনিস না। যেটা আল্লাহ এখানে দুইটা শব্দ বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আমরা আজকে শিখব যে এই সালাত এবং সালাম কি এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশ করতে হয়। তো আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয়েছে যে সাল্লু, তোমরা আমার নবীর উপরে সালাত পেশ করো, পাঠ করো, সেটা কি? সাহাবায়ে কেরামরা সেটা বোঝে নাই সেটা কি, কারণ এই শব্দটা নতুন নাজিল হয়েছিল। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা এইরকম ছিল, ফাকাল লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বশির ইবনু সাদ, একজন সাহাবী, আমারনাল্লাহু তাআলা আন নুসাল্লিয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি আপনার উপরে সালাত পেশ করার জন্য। তাহলে কাইফা নুসাল্লি, ফাকাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে কিভাবে আমরা সালাত পাঠ করব? এটা এইভাবে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেও যা খুশি তা বলে দেন নাই। যখনই এইভাবে প্রশ্ন করা হয়েছে, সাহাবী বলতেছেন ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন প্রশ্ন শুনে রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন, কিছু বলছেন না। অন্যান্য সাহাবীরা ভাবতেছেন হাত্তা তামান্নায়ান্না আন্নাহু লাম ইয়াসআলু আনহু, আমাদের কেন যেন মনে হইল যে এই প্রশ্নটা করা মনে ঠিক হয়নি, রাসূলুল্লাহ জবাব কেন দিচ্ছেন না। মূলত তা না, বরং ওই সময়টুকুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে এটা হলো সালাত। তারপরে সুম্মা কাল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু, তোমরা এটা বলো। কি বলবে একটু পরে আসতেছে। তো এই শব্দগুলো হচ্ছে ইমাম মুসলিমে তার 793 নম্বর হাদিসে আপনি এটা পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। দ্বিতীয় আরেকটা হাদিস ইমাম বুখারী থেকে নিয়ে নেন, আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি এবং আরেকজন সাহাবী হচ্ছেন কাব,
তারা রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কালা কুলনা, আমরা রাসূলুল্লাহ সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাযা তাসলিম, সালাম কিভাবে দিতে হয় এটা তো ইতিপূর্বে আমরা শিখেছি। তার মানে আত্তাহিয়াতুর মধ্যে আমরা কি বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনার উপরে সালাম কিভাবে দিতে হয় ইতিপূর্বে তো আমরা শিখেছি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, তাহলে আপনার উপর এখন কিভাবে সালাত আমরা পাঠ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে আমরা দুরূদ পাঠ করব, যেটা আমরা দুরূদ বলি। এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েক জায়গায় উল্লেখ করেছেন, তার মধ্যে তাফসিরে পেয়ে যাবেন 4797। তাতে কি আছে ওই শব্দগুলো আপনাদের জানা, শুধু এখানে দুইটা শব্দ অতিরিক্ত আসছে, ওটা শুধু আমি উল্লেখ করব। যেমন আপনারা সবাই জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি এটা প্রত্যেকের মুখস্থ আছে ইনশাআল্লাহ। যদি না থাকে তাহলে আপনাকে খুব দ্রুত এটাকে মুখস্থ করে নিতে হবে, খুব দ্রুত। কেন? কারণ এটা ছাড়া নামাজ হবে না, এটা না বলা ছাড়া আপনার নামাজ হবে না। এই জন্য এই দুরূদটা, শুধু এই দুরূদটা না, মানে রাসূল সাল্লামের উপরে দুরূদ আপনাকে পড়তেই হবে নামাজে। কয়েক রকমের দুরূদ আছে, তার মধ্যে এটাই হচ্ছে প্রসিদ্ধ, কারণ এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি প্রায় হাদিসের কিতাবে বিভিন্ন শব্দে আসছে, আর ওগুলোকে জড়ো করে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। এই যে যতটা আমি বললাম, কোনো এক হাদিসে কিন্তু এইভাবে নাই। ইন্নাকা হামিদুম মাজিদ এটা কোনো বর্ণনাতে নাই, কোনো বর্ণনাতে শুধু একবার আসছে শেষে, ইন্নাকা হামিদুম মাজিদ। আর কোনো বর্ণনাতে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এভাবে আসছে আলা আলি ইব্রাহিম। ওখানে ইব্রাহিম নয়, আলা আলি ইব্রাহিম আছে, মানে ডাইরেক্ট ইব্রাহিমের বংশধরের উপরে আছে, এভাবে আছে, মানে অতিরিক্ত শব্দে। তারপরে আছে ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে ফিল আলামিন এই শব্দটা অতিরিক্ত আসছে, তাহলে অতিরিক্ত শব্দটা যদি দিয়ে আপনি পড়েন তাহলে বাক্যটা হবে এরকম, ও বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ। তো যার যেটা মুখস্থ আছে যথেষ্ট। আপনি চাইলে অতিরিক্ত এই শব্দটা বাড়াতে পারেন, ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পেয়ে যাবেন আপনি বুখারী এবং মুসলিমে। মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে 793, বুখারীতে হাদিস নাম্বার হচ্ছে 4797 এবং 6357। এই হাদিসগুলো মিলিয়ে এই দুরূদটাকে আমাদের কাছে শিক্ষা দেওয়া হয়ে থাকে। চাইলে আপনি আরও দুইটা শব্দ বাড়াইতে পারেন, কি? ওয়াজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি, আল্লাহ তার স্ত্রীদের উপরেও এবং তার সন্তানদের উপরেও আপনি সালাত এবং বরকত পাঠ করে দেন। এটা হচ্ছে দুরূদ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন এটা হচ্ছে সালাতের দুরূদ। এটা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করার বারবার বা একাধিকবার বলার প্রয়োজন হয়। কখন? এই যে যেমন আমি যতবার বলতেছি ততবার, আপনারা যতবার শুনতেছেন ততবার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এত বড় লম্বা দুরূদ পড়বেন না। আমাদের সালাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অন্তত এতটুকু বলে, যখনই আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা শব্দ সালাত এবং সালাম, এই দুইটা শব্দ যদি বাক্যে চলে আসে, তাহলে আল্লাহ কোরআনের যে আয়াতের মধ্যে দুইটা শব্দ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে এর হক আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ দুইটা জিনিস চেয়েছেন, আপনার মুখ দিয়েও আপনি দুইটা বাক্য উচ্চারণ করেছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হয় তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আলা রাসূলিকা মুহাম্মদ, মানে এইভাবে। আর যখন আমি মুহাম্মদ নামটা নিয়ে ফেললাম তখন আপনার শুধু ওই দমির যেটা প্রোনাউন ব্যবহার করলেই চলবে, সেটা কি? সাল্লাল্লাহু। এই যে হুটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হুটাই হচ্ছে মুহাম্মদ। তো এতটুকু বললে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন হাদিসের কিতাবে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, সাহাবায়ে কেরামরা এবং আমাদের
এই হাদিসের কিতাব যারা লিখেছেন তারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা যোগ করেছেন। তাহলে এতটা বললেও আপনার দুরুদ এবং সালাম পাঠ করা হয়ে যাবে। আর আপনি কি আশ্চর্য হবেন জানেন কি সেটা? শুধু আপনি মুখে যদি এতটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কতটুকু বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যতবার আপনার মুখ থেকে এটা উচ্চারণ হয়ে যাবে ততবার আপনার 10টা পাপ মাফ হয়ে যাবে, ততবার আপনার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে, ততবার আপনি 10টা করে নেকি আল্লাহর পক্ষ থেকে পাবেন। শুধু এতটুকু বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন কত বলবেন সেটা আপনি আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এর গুরুত্ব সম্পর্কে বললাম যেমনটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করতে আদেশ করেছেন। আসুন আমরা শিখলাম সে দুরূদটা কি, এবং এটার দু একটা ফজিলত বলি, যদি আমাদের মূল কথাটা একটু পরে আসবে। এর ফজিলত কি? ফজিলতগুলো ওই ক্ষেত্রের মধ্যে চলে আসবে, কিন্তু পৃথক কিছু ফজিলত আছে। তার মধ্যে একটা হলো আব্দুল্লাহ ইবনে আবি তালহা, তিনি বলেন আন আবিহি, মানে আবি তালহা থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে আসলেন, ওয়ানারা ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, তার চেহারাতে আমরা হাস্যোজ্জ্বল আনন্দের একটা ছাপ দেখতে পেলাম, এবং বললাম কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারা আল বুশরা ফি ওয়াজহিক, আপনার চেহারার মধ্যে একটা আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন এত আনন্দ? তিনি বললেন ফাকালা ইন্নাহু আতানিল মালাক, একটু আগে আমার কাছে একজন ফেরেশতা আসছে এবং বলছেন ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনার কাছে এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন, আমা ইউরদিক, আপনি কি এতে সন্তুষ্ট হবেন না, খুশি হবেন না? সেটা কি? আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন, লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। আল্লাহ বলতেছেন এটা আপনার উম্মতের জন্য, যদি আপনার উম্মতের কোনো ব্যক্তি একবার শুধু যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি আল্লাহ নিজে তার উপরে 10 বার সালাত নাযিল করব। তারপরে বলেছেন ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন, আর আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনাকে একবার সালাম বলে, যদি বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যদি আপনাকে একবার সালাম বলে, তাহলে আমি আল্লাহ ইল্লা সাল্লামতু আলাইহি আশরান, আমি আল্লাহ তাকে 10 বার সালাম নাযিল করব। এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি কিতাবে সাহুর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 1283, আর বাংলা অ্যাপসের ইসলামিক ফাউন্ডেশনের যে নাম্বার সেটা আপনি 1285-তে পেয়ে যাবেন। 1285, 86, 87 এই হাদিসগুলো সব রাসূল ইসলামের উপরে সালাত পড়া সংক্রান্ত প্রায় 10টা হাদিস পাবেন, প্রায় 90 পর্যন্ত, 1280 থেকে নিয়ে 1290 পর্যন্ত পড়েন, 95 পর্যন্ত, এগুলো সব হচ্ছে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করা সংক্রান্ত রয়েছে। তাহলে এই হাদিসে আমরা কি জানলাম? কোনো ব্যক্তি যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে এবং সালাম দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে 10 বার করে সেই জিনিস প্রাপ্ত হবে। 10 বার, একের বদলে 10 বার। এখন আপনি যত পারেন পড়েন। রাসূলুল্লাহ থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। আনাস ইবনে মালিক কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সালাত পাঠ করে, সে কি প্রাপ্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন বা খাতিয়াতিন ওয়া রুফিয়াত আনহু ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। কেউ যদি একবার আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাজিল করবেন, আল্লাহ তার 10টা খাতিয়াত ভুলকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাকে তার জন্য 10টা মর্যাদা উঁচু করে দেবেন একবার বললে। যেটা এটাও ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি হাদিস 1297 নম্বরে পেয়ে যাবেন। তার মানে অ্যাপসের মধ্যে আরও 2টা হাদিস বাড়িয়ে নেন, 1299 নম্বরে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এই হাদিস 2টা থেকে আমরা জানতে পারলাম যে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করলে আমরা কত বেশি নেকির হকদার হতে পারি, এই হাদিসগুলোর মধ্যে সেটা আছে। এবার চলে আসেন যে আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব, যে কখন বললে কত বেশি ফায়দা হবে বা কখন বলা উচিত আর আমাদের উপরে দায়িত্ব। তার প্রথম স্থান হলো যখন তখন। মানে এটা এমন একটা দোয়া রাসূলের জন্য, এমন একটা দোয়া, এটা আপনার যখন তখন বলার অধিকার আছে। কেউ চাইলে আপনি যখন তখন বলতে পারেন, কোনো বাধা নাই।
পাক না পাক নাই। আশ্চর্য লাগে আমাদের দেশের আলেমদের বক্তব্য দেখলে, আপনি নেটে দেখবেন, তারা এই বিষয়গুলোকে মানুষের কাছে এমনভাবে পেশ করে, বিশেষ করে যাদেরকে আমরা বেদাতি বলি, যারা মাযহাবি বা বিভিন্ন ফিরকাবন্দিতে আছে, তারা এই বিষয়গুলোকে আপনাকে এমনভাবে পেশ করে দেবে যেমন মনে হচ্ছে যে বিনা ওযুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মনে হয় নেওয়াই যায় না। তারা মর্যাদা দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে যে নাপাক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়াটা মনে হয় আয়েব বা অপছন্দনীয় তাদের কাছে অন্তত। অথচ যেই গুণটা এটা আল্লাহ নিজের জন্য বরাদ্দ করেন নাই। আল্লাহ এই কথা আমাদেরকে বলে নাই যে তোমরা নাপাক অবস্থায় আমার নাম নিবা না, এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবে না। অথচ আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ হলেন কি? পবিত্র। কিন্তু আমাদের বাংলা ভাষায় এই যে আমরা যে পুরাণে পুর, ওরা বলে যেটা পুরাণে পুর, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পাক শব্দটা ওরা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করে, মূলত এটা হচ্ছে আল্লাহর গুণ। পাক একমাত্র আল্লাহ, পুত পবিত্র কিন্তু কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত। এই যে আপনি যে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ শুধু পবিত্র না, মানে আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত। এটা হচ্ছে সুবহানাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘাটতি নেই। কিন্তু মানুষ হিসেবে আমাদের ঘাটতি হয়। এই জন্য আমাদেরকে পাক পবিত্রতার বিধান জারি করা হয়েছিল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহর নাম বিনা ওযুতে নেওয়া যায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি সালাত পড়বেন, এর কোনো ধরাবাঁধা নিয়মই নেই। ওই টপিকসে আপনি দেখবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে পবিত্রতা শর্ত কিনা, ওযু লাগে কিনা। ওই বক্তব্য যারা করবে এরা মূলত আপনাকে সঠিক আকীদা শিক্ষা দেবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে তারা বলবে, দেখেন বলে যে জায়েজ, তবে ওযু করে নিয়ে বললে উত্তম। এভাবে বলবে, বলার দরকার নাই এটা। কারণ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আল্লাহকে স্মরণ করতেন যখন তখন। আর হাদিস ইমাম মুসলিম নিয়ে আসছেন পবিত্রতার অধ্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহইয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের রাতের 24 ঘন্টার মধ্যে যখন খুশি তখন তিনি আল্লাহকে স্মরণ করতেন। পাক না পাক নাই, যখন তখন তিনি আল্লাহকে স্মরণ করতেন। তাহলে আল্লাহর জিকির করা যখন তখন পাক না পাক সব অবস্থায় করা যায়। আর আপনি এই ফতোয়া দিবেন বা এই শিক্ষা দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে গেলে আপনার ওযু লাগে, এটা উত্তম, এটা একদম বাতিল কথা, এটার কোনো ভিত্তি পর্যন্ত নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি সালাত সালাম যখন খুশি আপনি তখন পড়তে পারেন, কোনো বাধা নেই। যখনই আপনার মনে হবে, যখনই আজকের বক্তব্য আপনার ফিল হবে যে এত নেকি, আপনি তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এভাবে বলতে থাকবেন, কোনো বাধা নাই। তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয়ই আল্লাহর কিছু ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করে বেড়ায়। এদের কাজ কি? ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের যে কোনো ব্যক্তি যেখান থেকে আমাকে সালাম দেয়, এই ফেরেশতাদের কাজ হলো সেই সালামটা আমার পর্যন্ত পৌঁছে দেয়। কি মনে করেন? তার মানে আজকে আমাদের হয়তো আগামীতে অনেকের ক্ষমতাই হবে না মক্কা মদিনায় যাওয়া, পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তারপরে এত বেশি মানুষের চাপ, আপনি হয়তো রাসূল ইসলামের কবরের পাশে দাঁড়াবেন, এই সুযোগটা হয়তো আগামীতে নাও পেতে পারেন। এই জন্যই না রাসূল ইসলাম বলেছেন যে এমন মানুষ আছে যারা এখানে আসাটা আকাঙ্ক্ষা করবে। এবার গিয়েই তো বুঝতে পেরেছি যে কতটা নিয়ম নীতিকে এত কঠিন করে ফেলা হয়েছে। আপনাকে সিরিয়াল ধরে ঢুকতে হবে, একটা সময় আসবে যে আপনাকে হয়তো পারমিশন ছাড়া ঢুকতেই দেওয়া হবে না। অথচ একটু আগে তকদির আজকে আমাদেরকে এত ছোট করে ফেলছে। অথচ একটু আগে ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম কাবা ঘরের ভিতর থেকে একটা ফ্যামিলি বের হচ্ছে, কোনো রাষ্ট্রের নেতা ফেতা হবে, নায়ক বা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, তার বউ মেয়ে সহ ভিতর থেকে বের হচ্ছে। তাহলে কাবা ঘরের ভিতরে পর্যন্ত আজকে নেতাগিরির মাধ্যমে ঢোকার পারমিশন আছে, কিন্তু ইলমের ভিত্তিতে, আপনার সততার ভিত্তিতে ঢোকার সেখানে পারমিশন আপনাকে চিনবেই নাকি। তাহলে পরিস্থিতি এমন হয়ে গেছে, আরও কঠিন হয়ে যাবে হয়তো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছে যে যেই ব্যক্তি রাসূলের সামনে এসে সালাম দেওয়ার ক্ষমতা রাখে না, ও যেখান থেকে দেখ আমার ফেরেশতারা এই সালাম রাসূলের কাছে পৌঁছে দেবে।
এই ব্যবস্থা আল্লাহ করেছেন। এবং আপনি জেনে নিন, একটু পরে সেই হাদিস আসবে, আপনার নাম নিয়ে জানানো হয়, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। তো এই হাদিসটি এটাও নাসাই থেকে নিয়ে নেন, 1282 থেকে 85 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, 1282 এর মধ্যে আপনি পেয়ে যাবেন যে রাসূল বলেছেন, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আমি কয়েকটা কিতাব পড়ে যেটা দেখেছি, তাতে তারা 15 থেকে 20টি জায়গা উল্লেখ করেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ। প্রায় কিতাবগুলো, ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা কিতাব পড়লাম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কিতাব পড়লাম, এবং আরও কিছু কিতাব আছে, নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা আছে, এবং দুরূদ সংক্রান্ত আরবিতে একটা কিতাব যেটা পড়ে দেখলাম, তারা সেখানে 15 থেকে 20টি জায়গা উল্লেখ করেছেন, যে জায়গাগুলোতে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার ক্ষেত্র। তার একটা হলো, যেমন এখন বললাম, যখন তখন, নোট করেন, যেমন যখন তখন। দ্বিতীয় নাম্বারে আসবে যখনই রাসূলের নাম আসবে, সে যে বলুক আর আপনি শোনেন, দ্বিতীয় এটা, যখনই রাসূলের নাম আসবে। তৃতীয় হলো আজান শুনলে, আজানের পরেই আপনি, আজানের যে দোয়া আছে, দোয়ার আগেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবেন। চতুর্থ হলো মসজিদে আসতে, আপনি বাসা থেকে যখন মসজিদে আসেন, এই তখন আপনার দোয়ার মধ্যে রাসূলের উপরে দুরূদ থাকবে। পঞ্চম হলো মসজিদে ঢোকার সময়, যে আপনি ঢুকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করবেন। ষষ্ঠ হচ্ছে নামাজে, আর এই ষষ্ঠটা হচ্ছে ফরজ, রুকুন, কারণ এখানে আপনি যদি রাসূলের উপরে সালাত সালাম না করেন, আপনি নামাজই হবেন। তাহলে 6 নম্বর হচ্ছে নামাজে। 7 নম্বর হচ্ছে জানাজার নামাজে, যারা জানাজার দোয়া জানেন তারা তো জানেন, প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া হয়, দ্বিতীয় তাকবীরের পরেই কি বলা হয়, রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয়, তাহলে জানাজার সালাতে। 8 নম্বরে আসবে জুমার দিন, এগুলো বিশেষ, যেমন আজকে এই জুমার দিন শুরু হয়েছে গত রাত থেকে, এই আজকের সন্ধ্যা পর্যন্ত যত বেশি পারেন সবচেয়ে বেশি দুরূদ পড়বেন। 8। 9 নম্বরে আসবে, এই যে আমি খুতবা দিচ্ছি, খুতবাতে কিন্তু আমি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করেছি, এবং যে কোনো খুতবায়, একটা বৈঠকের খুতবা হোক, বিয়ের খুতবা হোক, যে কোনো খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে আপনি বাধ্য, এটাও ফরজের আওতায় পড়ে। তারপরে যে কোনো বৈঠকে 10 নম্বরে, এটা শুধু ইসলামিক বৈঠক না, বরং মুসলিমরা যে কোনো জায়গায়, আপনি জায়গা সম্পত্তি ভাগ করার জন্য বসছেন, হজে যাবেন না কোনো পিকনিকে যাবেন বা কোথাও যাবেন, যে কোনো কল্যাণকর কাজে যখন মুসলিমরা একসাথে বসে কোথাও, এমনকি ঘরের ভিতরেও যদি কোনো ফ্যামিলিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেন, সেই মজলিসে আপনাকে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে, নাহলে এটা কিয়ামতের দিন আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে যাবে। প্রত্যেকটা দলিল আমি দেবো। তাহলে আমি 10 নম্বরে পেলাম। 11 নম্বর হলো ক্ষমা, ইস্তেগফার, বা আপনার বিশেষ যখন কোনো দোয়া করার প্রয়োজন হয়, আপনি একা যখন দোয়া করতে বসছেন, আপনি আল্লাহর প্রশংসা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। এটা আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জায়গা। হয় প্রথমে পড়েন অথবা শেষে পড়েন, যেমন আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন, এটা পড়ার পরে যখন আপনি দোয়া শেষ করে দিবেন, তখন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করে নেন। এটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গেলে, মদিনাতে যারা যাবেন জিয়ারত করতে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে তাকে সালাত এবং সালাম পেশ করবেন। এটা হচ্ছে 12 নম্বর ক্ষেত্র। 13 নম্বর হলো যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয়, আপনি ব্যথিত আছেন, কষ্ট ফিল হচ্ছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করেন। 14 হলো সাফা মারওয়া যখন সাই করা শুরু হয়, তাহলে শুরুতেই কাবাঘর দেখে আল্লাহর তাকবীর যখন পাঠ করা হয়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করার কথা পেলাম। 15 নম্বরে পেলাম সকাল সন্ধ্যায়। কেন এটা আমি সবার শেষে উল্লেখ করলাম, কারণ এই যে সাফা মারওয়া সাই করার সময় রাসূলের উপরে দুরূদ পড়ে, এটা রাসূল থেকে তো প্রমাণ নাই, তবে এটা আবু বকর সিদ্দিক অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ রয়েছে। তারপরে মসজিদে আসতে দুরূদ পড়ার কথা যেটা বলেছে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আদেশ করেছে যে তোমরা এটা করো। আর সকাল সন্ধ্যার যেটা, এই হাদিসটার মধ্যে একটা দুর্বলতা আছে, এই জন্য এটাকে সবার শেষে উল্লেখ করলাম। তো আমার কাছে এই 15টা জায়গা হলো বিশেষ জায়গা, যেগুলোর প্রমাণ
পাওয়া যায়, তার মধ্যে 12টা জায়গা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, বাকি 3টা 2টা সাহাবীদের আসার থেকে প্রমাণিত। সেটা কি? তার মধ্যে একটা হলো এই যে ঈদের সালাতের মধ্যে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করতেন, যে আল্লাহু আকবার, আমরা 7টা তাকবীর দিই না, তার মধ্যে 4টা-5টা তাকবীরের কথা তার থেকে প্রমাণ আছে। এই আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে তার উপরে সালাত পাঠ করার কথা আছে, আবার তাকবীর, এইভাবে একটা বর্ণনায় আসছে, যেটা আমাদের অভ্যাস নাই বা আমাদের কোনো সালাফরা এইভাবে আমাদেরকে শেখায় না, এজন্য এই পয়েন্টটাকে আমি উল্লেখ করলাম না। তো এইভাবে তারা 20টা পয়েন্ট উল্লেখ করেছেন। মৌলিক যে পয়েন্টগুলো, যেগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব, এমন 10টা আজকে আমি আপনার কাছে উল্লেখ করব। তার প্রথমটা উল্লেখ করেছি কি? যখন তখন। কি করবেন? যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি সালাত পাঠ করবেন, এটা হচ্ছে প্রথম। এবার 2 নাম্বার থেকে আসি, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু থেকে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল বখিল আল্লাজি মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, ওই ব্যক্তি হচ্ছে কৃপণ। আরেক বর্ণনায় ইন্নামাল বখিল, নিশ্চয়ই সেই সবচেয়ে বড় কৃপণ কে? যার কাছে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে সালাত পাঠ করা হলো না, সে আমার উপরে দুরূদ পড়লো না, তাহলে এই ব্যক্তি হচ্ছে কৃপণ। তাহলে এটা একটা বদগুণ দিকে আপনাকে তিরস্কার করেছেন। আর শুধু তিরস্কার করেই ক্ষান্ত হয়েন না, বরং এখানে জাহান্নামে যাওয়ারও কথা রয়েছে। আপনারা প্রত্যেকে সেই হাদিস জানেন, যেটা রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে যখন উঠতেছিলেন বললেন আমিন আমিন আমিন, 3বার করে বললেন। তার মধ্যে কি আছে? জিবরিল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমিন বলেন। কেন? যে যারা পিতামাতাকে জীবদ্দশায় পেল, 2জনকে অথবা 1জনকে, যদি এই পিতামাতার খেদমত করে যদি ও জান্নাতি না হতে পারে, তাহলে এই জাহান্নামে যাবে। রাসূল বলছে আমিন। আরেকটা হলো কি? যে ওই ব্যক্তি ধ্বংস হোক রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। জিবরিল বলতেছেন এই ব্যক্তি ধ্বংস হবে, আপনি আমিন বলেন। রাসূল বলছে হ্যাঁ আমিন। এবং ওই হাদিসটার মধ্যে জাহান্নামে যাওয়ার কথা রয়েছে, ফাদাখালান নারা ফাআবাদাহুল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন, আপনার উপরে যে ব্যক্তি দুরূদ পড়বে না এ জাহান্নামে যাবে এবং আল্লাহকে হালাক করুক, আপনি আমিন বলেন। রাসূল বলছে আমিন। এই হাদিসগুলো কোথায় পাবেন? আপনি হাদিসটি পেয়ে যাবেন তিরমিজিতে 35-45, 3545, এবং সহিহ ইবনে হিব্বানে জাহান্নামের কথা আছে, যেটা 907 নম্বর আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে 2 নম্বরে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই আপনি কি করবেন? দুরূদ পাঠ করবেন। 3 নম্বর পয়েন্ট, খুব দ্রুত বলে দিই, সময় যেতে চলে যাচ্ছে। 3 নম্বর জায়গা হচ্ছে সালাত, নামাজে। নামাজের মধ্যে আপনি সালাত পড়তে বাধ্য, দুরূদ ছাড়া নামাজ হয় না। এখন কেউ যদি নামাজে দুরূদ পড়ে, তার মর্যাদাটা কি সেটা একটু উল্লেখ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নামাজে মসজিদে ঢুকলাম, নামাজ পড়লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর একসাথে ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন যে আমি দোয়া করতেছি, আত্তাহিয়াতু তাশাহুদ পড়তেছি। তিনি বলতেছেন তখন ফাজালাস্তু, আমি বসলাম, নামাজে বৈঠকে বসলাম। তখন তিনি বললেন যে আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করলাম, মানে যে আত্তাহিয়াতু যেটা বলেন না, আত্তাহিয়াতুর কথাই আছে এখানে, আত্তাহিয়াতু বললাম। সুম্মা সাল্লাইতু আলান নবী, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতও পড়লাম। সুম্মা দাউতু লিনাফসি, এখন আমি আমার জন্য দোয়া চাচ্ছিলাম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনল যে আমি আল্লাহর প্রশংসাও করলাম, রাসূলের উপরে সালাতও পড়লাম এবং আমি আমার নিজের জন্য কিছু চাচ্ছি, তখন পেছন থেকে রাসূল আমাকে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতুতা সালতুতা, তুমি চাইতে থাকো, এখন তুমি যা চাইতে থাকবে আল্লাহ তোমাকে তাই দিতে থাকবে। তার মানে এই হাদিসের এই শব্দটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 593-তে রয়েছে। আর নাসাইতে কি আছে? এক ব্যক্তি এসে নামাজ পড়লো, বসলো, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করে নাই, রাসূল সাল্লাল্লাহু উপরে দোয়াও করে নাই, সে নিজের জন্য শুধু দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু বললেন আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি তাড়াহুড়া করে ফেললা। তখন এই ব্যক্তি যখন সালাম ফিরিয়ে দিল, তখন রাসূল তাকে শিক্ষা দিলেন, সুম্মা আল্লামাহু, তখন রাসূল তাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে নামাজ পড়তে হয়। তার মানে আত্তাহিয়াতু শিখালেন, দুরূদ শিখালেন, এবং বললেন এখন তুমি আল্লাহর কাছে যা চাওয়া চাইবে। এর পরের ঘটনা, ওরাজুলুন ইউসাল্লি, তারপরে আরেক ব্যক্তি আসলো,
সালাত পড়লো, সেই ব্যক্তি কি করেছে? ফামাজ্জাদাল্লাহু ওয়া হামিদাহু, সে আল্লাহর বরত্ব প্রশংসা করলো, আল্লাহর গুণগান করলো, ওয়া সাল্লা আলান নবী, এবং আল্লাহর রাসূল সাল্লামের উপরে সালাত পাঠ করলো। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাম তাকে পেছন থেকে বললেন, উদউ তুজিব, তুমি এখন আল্লাহকে ডাকো, দোয়া করতে থাকো, এখন তোমার ডাক কবুল করা হবে। ওয়াসাল তো তা ওই কথাটাই, এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে। তার মানে নামাজে যদি আপনি যখন আত্তাহিয়াতু পড়েন, দুরূদ পড়ে ফেললেন, এখন আপনি আল্লাহর কাছে যা চাবার চান, এই অন্তর থেকে চান। আমরা তো আসলে এতদিন চাইতাম, এমন না যে আমরা চাই না, অনেকে হয়তো চাইতেন, কিন্তু এখন থেকে এটা অনুভব করে চাইবেন যে আমার এখন দোয়া কবুল হবে। কেন? আমি রাসূলের উপরে সালাত সালাম পাঠ করেছি। এই হাদিসটা নাসাইতে রয়েছে, 1284 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা 3 নম্বরে পেলাম, নামাজে আপনাকে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। চতুর্থ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আজান। আজান যখন শুনবেন তখন আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। এই সম্পর্কে সরাসরি রাসূল থেকে আদেশ করা হয়েছে, ইজা সামিয়তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলু মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা হুবহু তাই বলবো। তার মানে কি? যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন তাই নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, যা মুয়াজ্জিন বলবে আপনি তাই বলবেন। শেষে কি করবেন? সুম্মা সাল্লু আলাইহি, না আজান শেষ, অতএব তারপরে তুমি আমার উপরে সালাত পাঠ করো। রাসূল বলছেন, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কেন তুমি সালাত পাঠ করবে? যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহা বিহা আশরা, সে আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত প্রাপ্ত হবে। যেটা আমভাবে যে হাদিসে আছে সেটাতেই, এখানে খাস কিছু হইল না মনে হচ্ছে, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলা, তুমি তারপরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করেন। এই ওসিলা চাওয়ার দোয়াটা কোথায় আছে? এই আজানের দোয়ার মধ্যে আছে, আছে না? তার মানে আজকে আমরা এই হাদিস থেকে যেটা জানলাম, আপনি প্রথমে আজানের জবাব দেবেন, ইমাম মুয়াজ্জিন যা বলবে আপনি তা বলবেন। কেবলমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন কি বলতে হয়? যেটা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। তাহলে আজানের জবাবের পরে রাসূল কি করতে বলছে? দুরূদ পড়তে বলছে, যেটা অধিকাংশ মানুষ হয়তো করেন না। আপনি হয়তো ডাইরেক্ট হয়তো আজানের দোয়া করে ফেলেন না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ পড়েন। যদি পুরোটা পড়েন নাহলে অতটুকু পড়েন, অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ, এটা বলার পরে আপনি আজানের দোয়াটা পড়েন। আর আপনি যদি আজানের দোয়াটা পড়েন তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? রাসূল বলেছেন, ফামান সালা লিল ওয়াসিলা, যেই ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতু, তাহলে আমি মুহাম্মাদের শাফাত তার জন্য অবধারিত হয়ে যাবে। তার মানে কিয়ামতের মাঠে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চান, তাহলে আজানের জবাবও দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদও পড়বেন, এবং আজানের যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনি করবেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের হকদার হয়ে যাবেন। আর এই হাদিসটি রয়েছে মুসলিমে, হাদিস মুসলিমে আছে 735-এ, তিরমিজিতে আছে 3614। তো বলেছিলাম পঞ্চম মসজিদে ঢোকার সময় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করবেন। অধিকাংশ মানুষ হয়তো আমরা দোয়াই করি না, আর যারা করি তারা শুধু এতটা করি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখবেন প্রায় মসজিদে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা 3টা টুকরার মাত্র একটা, 3টা টুকরার মাত্র একটা। যদি সমস্ত হাদিসগুলোকে জড়ো করে দেওয়া হয় তাহলে দোয়াটা হবে এইরকম, আপনি যখনই মসজিদের গেটে আসবেন বলবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আপনি চান না, যে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, অথচ আসলে আপনি ছেড়ে দিলেন যে আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হয় তখন, তারপরে বিসমিল্লাহ অনেক সময় বলেন না। এজন্য ওই দোয়া কারেকশন করতে হবে। অবশ্যই সম্পূর্ণ দোয়া লিখলে পুরোটা লিখতে হবে, কারণ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা এটা বুখারী এবং মুসলিমের পৃথকভাবে আসছে, ঠিক আছে, কিন্তু বুখারী মুসলিমে তো এটাও আছে, বিসমিল্লাহর কথা আছে তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, তাহলে সেগুলো ছাড়বেন কেন? এজন্য বিসমিল্লাহও আপনি রাখবেন। তাহলে এখানে আমরা পেলাম যে মসজিদে প্রবেশ করার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই শব্দটা আপনার
পড়ার কথা রয়েছে। যে হাদিস আপনি তিরমিজিতে 314, মুসনাদে আহমদে 26,416, ইবনে মাজাতে হাদিসটি 771 রয়েছে। এটা 5 নম্বরে। এখন যদি প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিই তো অনেক সময় লেগে যাবে। 6 নম্বর হচ্ছে জুমার দিন, এটা দলিল আপনারা জানেন, জুমার দিন গেল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে রাসূল সাল্লামের কবরের পাশে গেলে, এটা বলে দিই। রাসূল সাল্লাম বলেছেন, ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিবর্তন করে দিও না। কেন? কবরস্থানে কি হয়? কবরস্থানে একটা মুর্দা শুয়ে আছে, আল্লাহর নাম নেয় না। তাহলে আমাদের ঘরগুলো যেন এমন না হয় যে আপনি 24 ঘন্টা ঘরে পার করে দিলেন অথচ একবার আল্লাহর নাম নিলেন না, একটু কোরআন পড়লেন না, 2 রাকাত নামাজ পড়লেন না, রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পড়লেন না, এক কথায় কোরআন হাদিসের কোনো কিছু আপনার ঘরে চর্চা হলো না। এটা হলো ঘরকে কবরস্থান বানিয়ে দেওয়ার মতো। এই জন্য আমাদের মা বোনরা যারা আছেন তারা শুধু পাক শাকার পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবেন না, বরং আপনার দ্বারা ঘর আবাদ করতে হবে। আমরা পুরুষরা যেমন মসজিদ আবাদ করি, আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকেও বলা হয়েছে তুমি ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। এই জন্য নিয়ম হলো আপনি ফরজ পড়বেন মসজিদে, সুন্নত পড়বেন কোথায়? ঘরে। এটা হচ্ছে আদব। তাহলে আপনার ঘরেও বরকত হবে। এই জন্য রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিবর্তন করে দিও না। আর আমার কবরকে কি করো না? রাসূল বলেছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, আর আমার কবরকে তোমরা উৎসবের আড্ডাখানা বানাই দিও না। এটা রাসূল জীবদ্দশায় নিষেধ করে গেছে যে আমার কবরকে ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ না? আমার কবরকে তুমি উৎসবের স্থানে পরিবর্তন করে দিও না। এটা রাসূল জীবদ্দশায় নিষেধ করে গেছে। তারপরে কেন তিনি বললেন এই কথা? ওয়াসাল্লু আলাইয়া, আর আমার উপরে সালাত পাঠ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপরে শুধু সালাত পাঠ করবে, আর তুমি তোমার সালাত যেখান থেকেই পেশ করো না কেন আমার কাছে তা পৌঁছে দেওয়া হয়। বুঝছেন? এটা রাসূল আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই হাদিসটা আপনি আবু দাউদ থেকে নিয়ে নেন 20-42। তাহলে এখানে রাসূলের কবরের পাশে গিয়ে সালাম সালাত দিতে হয় এ কথা উল্লেখ নাই, কিন্তু আমি কেন বললাম? কারণ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি কবর জিয়ারতের অধ্যায়ে এনেছেন। কবর জিয়ারতের অধ্যায় এনেছেন, হজের অধ্যায়, যে রাসূল সাল্লামের কবরের জিয়ারত করতে যখন আপনি যাবেন তার মানে সেখানে আপনি সালাত এবং সালাম পেশ করবেন। তো রাসূল মুসনাদ আহমদের ভাষা হলো এরকম, লা তাত্তাখিজু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থানে রূপান্তর করে নিও না, ওটাকে উৎসবের জায়গা হিসেবে গ্রহণ করো না। রাসূল নিষেধ করেছেন ও ঈদান ও হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাই, তোমরা যেখানে থাকো না কেন আমার উপরে তোমরা সালাম পেশ করো। এটা মুসনাদে আহমদের শব্দ রয়েছে। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ, এই সম্পর্কে 2-3টা হাদিস আছে, খুব কঠিন, একটু স্মরণ করিয়ে দিই, কারণ আমাদের সমাজে এগুলোই বেশি প্রচলন ঘটে। এই যে যতগুলো হাদিস আমি বলেছি দেখবেন যে এরা এগুলো বলে না, এরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এইসব হাদিস বলবে না। এমন এমন কিতাব থেকে আপনার কাছে হাদিস পেশ করবে যেটা সহিহ না জয়ীফ, এটা খুঁজতে গেলে আপনার দিন পার হয়ে চলে যাবে। ওই ইমাম দাইলামি, তারপরে ইমাম বাইহাকির কিছু দুর্লভ কিতাব আছে, মানে গরিব, যেগুলো খুব সেন্সিটিভ কথা আছে, যেই কিতাবের মধ্যে জাল কথা পর্যন্ত আছে, সেখান থেকে তারা হাদিস পেশ করে দেয়। তো ওইটার মানে কিভাবে আপনি বুঝবেন? একটা হাদিস নিয়ে নেন। রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যখন আমার উপরে সালাম বলে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বলে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহ, তখন আল্লাহ আমাকে রূহ ফিরিয়ে দেন, মানে আল্লাহ রাসূল সাল্লামের দেহে রূহ ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি ওই ব্যক্তির সালামের জবাব দিতে পারি। তার মানে তার উম্মতের যে কোনো ব্যক্তি যেখান থেকে সালাম দেখ, আল্লাহ, একটা বর্ণনায় আসছে তার রূহ ফেরত দেওয়া হয়, আর ফেরেশতারাও এসে তাকে জানায় যে অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে। তার রূহ যদি দেওয়া না হয় জবাব কেমনে দেবে? তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের রূহকে ফেরত দিয়ে দেন, তখন তিনি সালামের জবাব নেন। বিষয়টা হলো বারজাখে, কবরের জীবনে যেখানে রাসূল আছেন, সেটা আমাদের দুনিয়ার সাথে মিলবে না, কারণ সেখানকার এক মুহূর্ত আমাদের পৃথিবীর কয়েক শত বছর, হয়তো 1000 বছর পার হয়ে চলে যাবে। তো এতটা ব্যাপার। এই হাদিসটা সহিহ বিদায় আমি আপনার কাছে পেশ করলাম, যেটা ইমাম আবু দাউদ কোট করেছেন, নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন। আরও কিছু হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, তখন আমি তার সালামের
আমি শুনতে পাই এবং সালামের জবাব দেই, এই হাদিস অত্যন্ত দুর্বল। বরং নাসিরউদ্দিন আলবানী কোনো কোনো বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস, যে রাসূল ইসলামের কবরের পাশে এসে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, রাসূল বলতেছেন আমি শুনতেও পাই এবং জবাবও দেই, এই হাদিস মওযু মানে জাল হাদিস। সহি কোনটা? এতটা, যেটা আপনি রাসূল ইসলামের কবরের পাশে গিয়ে দিলে এমনটা হয় তা না, মানে আপনি যেখান থেকেই দেন না কেন আল্লাহ রাসূল ইসলামের কাছে সেই সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, রাসূলকে শোনানো হয়, রাসূল জবাবও দেয়। কিন্তু পার্থক্য কি দুই কথার মধ্যে? একটা হলো খাস, একটা হলো আম। যখন কোনো সাধারণ একটা কথাকে আপনি খাস জায়গায় লাগাই দিবেন, তখন আপনার মধ্যে সেই শিক্ষা চলে আসবে। আপনার কাছে এই যে এখান থেকে সালাত সালাম দিলে অতটা ফিল আসবে না, যতটা ফিল রাসূলের কবরের পাশে গিয়ে আপনি দিবেন। এই জন্য হুড়োহুড়ি পারাপারি ওখানে গিয়ে করে মনে হচ্ছে যে রাসূল তার কথা শুনতে পায় এবং এখনো জবাব তাকে দিবে। এই বদাকিদা তখন তৈরি হবে। এই জন্য এটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন। সেখানে শুধু রাসূলের কবরের পাশে গেলে যে এটা হবে তা না, বরং আপনি এখান থেকে সালাত সালাম পাঠান। একই আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে করেন। ফেরেশতারা সেই সালাম বয়ে নিয়ে চলে যায় এবং রাসূল সাল্লামের আত্মা ফেরত দেওয়া হয় এবং তিনি তার জবাব দেন। এটা এখান থেকে। এজন্য কিছু ভুল শিক্ষার কারণে কিছু ভুল আমল তৈরি হয়। এই যে যারা হজে যাচ্ছে, আপনাদের গ্রামের অধিকাংশ মানুষই হয়তো এটা হাজিদেরকে বলেন যে আমার সালামটা রাসূল ইসলামের রওজায় পৌঁছে দিন, এটা বলে কিনা? এটা আমাদের সমাজে এটা প্রচলন ঘটে গেছে। বরং এটা হুজুরদের একটা ধান্দার জায়গা হয়ে গেছে, জানেন? ওই যারা হুজুর তাদেরকে এসে কিছু হাদিয়া ধরাই দেয়, হুজুর আমার সালামটা রাসূল ইসলামের কবরে পৌঁছে দিন। এবং হুজুরও নিজেও নেয় যে কারা কারা আসেন ভিজিট করবেন, আমি আপনাদের সালাম রাসূল ইসলামের কাছে পৌঁছে দিই। এই দায়িত্ব আল্লাহ আমাদের কোনো হুজুরের জন্য বাকি রাখে নাই। এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? ফেরেশতাদেরকে। যে ফেরেশতা টাকাও লাগে না, কিছুই লাগে না, বরং আমানতদার। সেই ফেরেশতারা অবশ্যই আপনার সালাম, আর ফেরেশতারা বয়ে নিতে গেলে 4 মাস 5 মাস বা 5-10 দিন লাগবে না। এখন দিয়েছেন, এখন চলে যাবে। কি মনে করেন? অতএব এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার দলিল আমার কাছে আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মাত্র 6টা বলছি, আরও 6 আর 4টা, আরও প্রায় 8টা বাকি আছে। তো যাই হোক, যে কোনো বৈঠকে আপনি রাসূলের প্রতি দুরূদ পড়বেন। যদি না পড়েন আর বৈঠক শেষ করে দেন, কি হবে জানেন? রাসূল বলেছেন হাসরাতুন ওয়া নাদামাতুন, কিয়ামতের মাঠে এটা আপনার জন্য আক্ষেপ এবং পরিতাপের বিষয় হবে। হাদিসের শব্দটা হচ্ছে তিরাতান। তিরাতান এর ব্যাখ্যাটা যারা করেছে আমি ওটা শব্দটা বলে দিয়েছি। সেটা কি? হাসরাতান আর নাদামাতান, মানে আপনার অত্যন্ত আক্ষেপ হবে কিয়ামতের মাঠে যে ওই বৈঠকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ কেন করলাম না। এটা আপনার জন্য আক্ষেপ হবে এবং আপনি শাস্তিও পেতে পারেন। এটা এমনটা ইঙ্গিত রয়েছে। দুশ্চিন্তা এবং বিপদগ্রস্ত অবস্থায় যে বলেছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি কতটা আপনার উপরে আমি সালাত পাঠ করবো? যদি 1 ঘন্টার দোয়া হয় কতটা পড়লে আমার জন্য কল্যাণকর? আমি যদি 1 ঘন্টার দোয়াকে 20 মিনিট করে 3 ভাগ করি, শুধু 20 মিনিট আমি শুধু আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল বলছে ভালো, তবে যদি বেশি পারো আরও ভালো। সে সাহাবী বলছে তাহলে অর্ধেক, বলছে আরও ভালো। বলছে ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বুঝতে পেরেছেন যে কি বলতেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি 1 ঘন্টা হোক, 1 মিনিট হোক, 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, আমি যখনই দোয়া করতে বসবো আমি সেই দোয়াতে যদি আর কিছুই না চাই, শুধু আল্লাহর কাছে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি যদি শুধু বলে আপনার উপরে সালাত এবং সালামই পাঠ করে ছেড়ে দেই, বিষয়টা কেমন হবে? রাসূল কি বলেছে জানেন? যদি তুমি এমনটা করতে পারো, আল্লাহু আকবার, যদি তুমি এমনটা করতে পারো, রাসূল বলেছেন ইজা তুকফা হাম্মাক ওয়া ইউগফারা লাকা যামবাক, তাহলে তোমার যত দুশ্চিন্তা আছে সব দূর হয়ে যাবে, তোমার যত পাপ আছে সব মাফ হয়ে যাবে। অথচ আমরা কত পেরেশানির মধ্যে দিয়ে যাই, কত পাপ নিয়ে বসে আছি, অথচ আমাদের রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করলে আল্লাহ সেই ক্ষমার ব্যবস্থা করেছেন, সেটা আমরা গ্রহণ করতেছি না। না, আমাদের প্রত্যেকের সেটা করা উচিত। আমাদেরকে এতটা গাফেল থাকলে হবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফ্যাসিলিটির ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন রাসূল সাল্লামের মাধ্যমে, যেটা অন্য কোনো নবীর উম্মতরা হয়তো পায়নি, যেটা আমরা পেয়েছি। সর্বশেষ আমি এতটা কথা বলে দিই, কেন আমাদেরকে আজকে এই দুরূদ নিয়ে আমি আপনার কাছে বক্তব্য দিলাম। কারণ আমাদের সালাফদের সম্পর্কে, আমাদের সম্পর্কে কবর মাজার পূজারীরা, এই মাযহাবিরা, বাতিলরা, তারা আপনাকে মিথ্যা ছড়ায় যে আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা নাকি রাসূল সাল্লামের সম্মান করি না, এরা নাকি দুরূদ পড়ে, এরা নাকি মিলাদ পড়ে। অথচ আমাদের সালাফরা
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এতগুলো ক্ষেত্র আছে, তোমরা এই সময়গুলোতে একেবারে স্মরণ রেখে অন্তর থেকে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে সালাত সালাম পাঠ করবে, যেটা বেদাতীরা আপনাদেরকে কোনোদিন শিক্ষা দিতে পারবে না। এরা আপনাদেরকে কি শিক্ষা দেবে? এরা বলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটা ইদানিং হয়তো বলে, কিন্তু বিংশ শতাব্দীতে আপনি এই 1400 বছরের মধ্যে এদের কিতাব খোলেন, তেমন কিছু আপনি পাবেন না। এরা আপনাকে শিখায় কি যে রাসূলের নাম নিলে এগুলো করে না। আজান শুনলে একটা দলিল দিতে পারবে? একটা দলিল দিতে পারবে না। বরং যে বললাম ইমাম দাইলামি, তারপরে ইমাম বাইহাকির কিছু দুর্লভ কিতাব আছে, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত পেশ করা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এমনটা করতেন, কিন্তু কোনো ভিত্তি পর্যন্ত এর দলিলের কোনো আতাপাতাই নেই, শুধু লেখা আছে বাস। এমনটা হচ্ছে তাদের শিক্ষার ব্যবস্থা। মানে যে কাজগুলোর সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে তারা ওইভাবে আপনাকে শেখায় না। যেগুলোতে মজা লাগা আছে, যেগুলোতে আমি এমন হাদিস পেয়েছি যে বললাম না যে আমাদের ইমামরাই 20টা জায়গা উল্লেখ করেছেন, বাকি 8টা কেন আমি আপনার কাছে উল্লেখ করলাম না, কারণ প্রত্যেকটার দলিল খুঁজেছি, তারা নিজেরাই বলছে এ হাদিস দুর্বল, এ হাদিস জাল। তাহলে জাল আর দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের আমল আমরা করতে শিখি নাই, এই জন্য ওটাও আমি আপনাদেরকে শেখাবো না। বরং এখানে প্রায় 12 থেকে 13টা জায়গা আছে যেগুলো হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব। তো এটা আমরা করলে কিন্তু অনেক কিছু। একবার রিপিট করে দেব, স্মরণে আছে আপনাদের? যখন তখন, যেহেতু এটা শিক্ষা, শুধু খুতবাই না, এটা শিক্ষা, আপনাকে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু উপরে সালাত সালাম পাঠ করবেন কখন? যখন তখন। দ্বিতীয় গুরুত্ব পাবে কখন? যখন তার নাম আসবে। যখনই রাসূলের নাম নিবেন এবং শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা বলে দিই, আমাদের বক্তব্য বেদাতীরা তো শুনে, তখন বলবে, আপনাকে ভুল প্রমাণ করাই দেবে। তাহলে এই মৌলবী যে বললো যখন তখন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, কোরআনে যেখানে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত যখন পড়বে তখন কি আয়াত থামাই দিয়ে বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না, কারণ এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। কোরআনের আয়াতের মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আসবে তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, আয়াত বন্ধ করে দিয়ে, কারণ এটা আপনাদের জানা আছে এটা কোন সময়? যখন তখন। এই যে এখন খুতবা যেখানে আপনার কথা বলার অধিকার আছে তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। শুধু খালি কোরআনের ওই আয়াত যখন পড়া হবে বা আজান, একটু আগে না বললাম যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই শব্দটা আসলো আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের ছাত্র যারা, আমাদের শ্রোতা যারা, আমাদের ভাই যারা, তারা এগুলো বুঝে জ্ঞানের সাথে চলবেন। মুকাল্লিদ হইতে আমরা বলি না, আর আমরা ভাষাও বুঝতে হবে যে খতিব কি বুঝাইতে চাইলো, তাই জন্য এদের পেছে পড়েন না। তো রাসূল সাল্লামের নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। 3 নম্বর যেটা প্রাধান্য পাবে নামাজ, নামাজে আপনি দুরূদ পড়বেন। 4 নম্বরে কি? জানাজার সালাত, এটা তো আপনারা করেনি, তো মনে থাকার কথা, জানাজার সালাত। 5ম হলো আজানের পর, 5ম কি? আজানের পর। 6ষ্ঠ হচ্ছে মসজিদে আসার সময়। এই যে আসার সময় যে পড়তে, এটা রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নাই, কিন্তু এটা সাহাবা কিরাম থেকে প্রমাণিত আছে। 7 নম্বর হচ্ছে মসজিদে ঢোকার সময়। 8 নম্বরে হলো জুমার খুতবায়, যেটা আমি দিচ্ছি এবং আপনারা যখন শুনবেন, বা আপনি হয়তো বিয়ের খুতবা পড়াবেন বা কোনো একটা খুতবা আপনাকে যদি দিতে হয় তখন। 9 নম্বরে হবে যে কোনো বৈঠকে, সেটা পারিবারিক সিদ্ধান্ত হোক, বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বসছেন, এমনকি স্কুল কলেজের মধ্যে শিক্ষক যখন ছাত্রদেরকে শিক্ষা দেবে, ছাত্রদের শিক্ষকদের ওই ক্লাস শেষ হয়ে গেলে উচিত রাসূল সাল্লাল্লাহু উপরে সালাত পাঠ করা। 10 নম্বরে আসবে জুমার দিন, যত বেশি পারেন আজকে আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। 11 নম্বরে আসবে রাসূল সাল্লাল্লাহু কবরের পাশে গেলে আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। আর কি বলেছি? 12 নম্বরে পেরেশানিতে, মানে যখন আপনি থাকেন পেরেশানিতে, মানে কষ্টে থাকেন, তখন পড়বেন। তাহলে 12টা, এটা আপনি আজকে রিপিট করে দিলাম। আরও কিছু আপনার স্মরণ হলে খুতবা থেকে আপনি স্মরণ করিয়ে নিন। তাহলে আজকের আমাদের মূল খুতবার বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা। আপনি যতবার যেখান থেকে সেখান থেকে যেখানে থাকেন না কেন আপনি এটা আদায় করবেন। এবং আমি এটা দাবি করি, এটা আপনাদের কাছে এটা আমার আবদার, যে এই শিক্ষার প্রতি আমি এবং আপনি যেন আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই কথাগুলোকে কবুল করো। আমাদের এই কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করো। যে জিনিসগুলো আল্লাহ আমরা এতদিন অজানা থেকে গেছে আল্লাহ সেগুলোকে আমাদের জানার তৌফিক দান করো, এবং জানার পরে আমরা যেন হকটাকে গ্রহণ করে নিতে পারি। আল্লাহ আমাদের অন্তরকে এতটা প্রশস্ততা দান করো, এবং আমাদের সমাজ থেকে আল্লাহ তুমি গুমরাহিকে দূর করে দাও, এবং যেভাবে তোমার নবীর হক রয়েছে আমাদের উপরে আমরা যেন সেই হকগুলো আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এবং আমাদের অন্তরের মধ্যে প্রশস্ততা দান করো। আমাদের মুসলিম ভাইদের পেরেশানিগুলোকে আল্লাহ দূর করো, আমাদের পরিবারের অভাব ঘাটতি এবং অশান্তিগুলোকে আল্লাহ দূর করো। আমাদের যুবকদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, এবং আমাদের মা বোনদের যাদের বিয়ের বাকি আছে, যে হচ্ছে না, পেরেশানিতে আছে, আল্লাহ তাদের জন্য উত্তম পরিবারের ব্যবস্থা করো দুনিয়া এবং পরকালে। এবং আমাদের মধ্যে যে ফিতনা ছড়াতে চাচ্ছে এবং অমুসলিমদের মধ্য থেকে আমাদের নিয়ে যে ষড়যন্ত্র করা হয়, আল্লাহ তুমি বাংলার মুসলিমকে আল্লাহ হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কা মদিনার জন্য দোয়া করে গেছেন, মুসলিম হিসাবে, আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের মুসলিমদের উচিত আমাদের দেশ সম্পর্কে দোয়া করা, যেটা আমরা অনেক সময় ভুলে যাই। নেতৃত্বে কারা আছে এটা ভুলে যান, কিন্তু রাষ্ট্রটা তো আপনার না। তাহলে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব যেন আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই রাষ্ট্রকে নিরাপত্তা দিয়ে দাও। যেভাবে আল্লাহ তুমি আমাদেরকে স্বাধীন করেছো সেইভাবে আল্লাহ তুমি দুর্নীতি মুক্ত করো আমাদের দেশকে, এবং আমাদেরকে উত্তম একটা রাষ্ট্র গঠন করার তৌফিক দান করো, এবং আমাদের পার্শ্ব